ওনার হলফনামায় আমরা তথ্যে গলমিল পেয়েছি, যেমন হচ্ছে মামলা সংক্রান্ত তথ্য আমরা পাই নাই। উনার মনোনয়নপত্র বাতিল হয়েছে। উনি হলফনামায় মিথ্যা তথ্য, অসত্য তথ্য এবং তথ্য গোপন করার অভিযোগে। বগুড়া ২ এর মাহমুদুর রহমান মান্নার আসলে হলফনামায় কি গড়মিল ছিল এটা একটু যদি বলতেন। ওনার হলফনামায় আমরা তথ্যে গলমিল পেয়েছি, যেমন হচ্ছে মামলা সংক্রান্ত তথ্য আমরা পাই নাই। তারপরে হলফনামা নরমালি হচ্ছে যে যিনি হলফনামায় স্বাক্ষর করবেন উনি হচ্ছে নোটারি পাবলিকের যিনি লয়ার আছেন বিজ্ঞ, তার সামনে অথবা ম্যাজিস্ট্রেটের সামনে বসে স্বাক্ষর করবেন। তো ওখানে আমরা দেখেছি যে উনি ওনার লেখা আছে যে আমি ওনার সামনে সজ্ঞানে স্বাক্ষর করছি, কিন্তু ডেট ভিন্ন। অর্থাৎ উনি যেদিন নোটারি পাবলিকের অ্যাডভোকেট স্বাক্ষর যেদিন করেছেন উনি তার পরের ডেটে উনি স্বাক্ষর করেছেন। তাই এক্ষেত্রে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে উনি এই নোটারি পাবলিকে এর স্বাক্ষরটি লয়ারের সামনে করেন নাই, এরকম আমাদের কাছে মনে হয়েছে। সেই কারণে তথ্যের গলমিলের কারণে আরও অন্যান্য আর্থিক সম্পদের বিবরণীতেও কিছু আমাদের অসঙ্গতি মনে হয়েছে, সেই কারণে সব কিছু মিলিয়ে আমরা বাতিল করেছি। উনি ঋণ খেলাপি ছিলেন 28/12/2025 পর্যন্ত, সেটা আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু মাননীয় রিটার্নিং অফিসার আমাদেরকে শুনে ওই প্রশ্নে উনি মনোনয়নপত্র বাতিল করেন নাই। উনার মনোনয়নপত্র বাতিল হয়েছে। উনি হলফনামায় মিথ্যা তথ্য, অসত্য তথ্য এবং তথ্য গোপন করার অভিযোগে শিবগঞ্জ আসনের যেটা বগুড়া ২ এই আসনে নাগরিক ঐক্যের প্রার্থী জনাব মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল হয়েছে। আমি ব্যারিস্টার মোহাম্মদ রুকুনুজ্জামান শুনানিতে ছিলাম, আমার সাথে জনাব উজ্জ্বল ছিলেন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, এবং পাশে আরও অনেক বগুড়া এখানে আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজ্ঞরা ছিলেন আমার সাথে। সবাই মিলে আমরা শুনানি করেছি। অভিযোগকারী ছিলেন অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব, উনি অভিযোগকারী ছিলেন। উনার অভিযোগপত্র শুনানির জন্য এসেছিলেন।